আত্মার সাথী বন্ধু, তুমি তোমার আত্মার সাথী মানে সোলমেট, যে তোমার জন্ম জন্মান্তরের আত্মার সাথী, তার সাথে তুমি মিলেছো। সেটা কি করে বুঝবে যে তোমার সোলমেট তোমার মিলে গেছে কি তুমি পেয়ে গেছো? তো সেটা মেলার আগে এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স কিছু সংকেত বন্ধু তোমাদের দেয়। যে সংকেতগুলো, যে সাইনগুলো, যে লক্ষণগুলো দেখে তুমি বুঝতে পারবে যে সেই তোমার সামনের মানুষটি, যে মানুষটির সাথে তুমি কথা বলছো কিংবা যে মানুষটির সাথে তুমি দেখা করতে গেছো, কি নতুন তোমাদের পরিচয় হয়েছে, সেই মানুষটি তোমার আত্মার সাথী কিংবা তোমার সোলমেট। তো আজকে সেই সংকেতের ব্যাপারেই তোমাদের সাথে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে মানুষটি তোমার সাথে অলরেডি ঠিক করা আছে, এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড কিছু মানুষ তোমার লাইফে পাঠায়, যে মানুষের সাথে তোমার সোল কানেকশন থাকে, অলরেডি থাকে এবং তোমরা দুজন সোলমেট হও। তো সেক্ষেত্রে হয়তো তুমি কোনো নতুন মানুষের সাথে তোমার পরিচয় হলো, কি তুমি কোনো মানুষের সাথে দেখা করতে গেলে, কি তোমার অলরেডি সম্পর্ক আছে কিংবা তোমার সম্পর্ক বহুদিন ছিল, তারপরে হয়তো এখন নো কন্ট্যাক্ট আছে কিংবা ব্রেকআপ আছে। তারপরেও তুমি কি করে বুঝবে যে সেই নো কন্ট্যাক্টে থাকা মানুষটি তোমার অপর প্রান্তে সে তোমার আদৌ কি সোলমেট না সোলমেট না? তো এই আত্মার সাথী যখন তোমার সাথে মেলায়, তখন কিছু সংকেত, যে সংকেতগুলো বলছি, প্রথম সংকেত কি, প্রথম তুমি কি সংকেত দেখে তুমি বুঝতে পারবে যে তোমার সেই প্রিয় মানুষটি, সেই মানুষটি তোমার আত্মার সাথী? বন্ধু, তুমি যখন তার সাথে কথা বলবে কিংবা তার সাথে হয়তো তুমি দেখা করতে গেছো কিংবা কোনো নতুন মানুষের সাথে হয়তো তুমি দেখা করতে গেছো, তুমি তার সাথে কথা বললে, তুমি তার সাথে পরিচিত হওয়ার পর তুমি তার প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশান, একটা আলাদাই আকর্ষণ অনুভব করবে। হয়তো দেখা যাবে তুমি যে মানুষটার সাথে দেখা করেছো সেই মানুষটা খুব যে এমন অ্যাট্রাকটিভ লুক তেমন নয়, কিন্তু তারপরেও সেই মানুষটার সাথে তুমি একটা আকর্ষণ, তোমার একটা মানসিক লেভেলের যে আকর্ষণ, সেই আকর্ষণটা তুমি বারবার ফিল করবে। তুমি হয়তো তার সাথে দেখা করে চলে আসার পর তোমার মাথার মধ্যে সারাটা সময় ঘুরতে থাকবে সেই মানুষটার নাম। তুমি বুঝতে পারবে না যে সেই মানুষটার থট কেন তোমার মধ্যে আসছে, কেন তুমি এইভাবে এতটাই আকর্ষণ অনুভব করছো। কিন্তু দেখা যাবে সেই মানুষটা হয়তো এমন কিছু অ্যাট্রাকটিভ নয়, যে যার জন্য তার লুক ওয়াইজ হয়তো তুমি, সে দেখতে সুন্দর, সে স্মার্ট বলে হয়তো তুমি তার সাথে অনুভব করছো, কিন্তু সেটা নয় বন্ধু। সেই মানুষটা নর্মাল মানুষ হলেও তার সাথে এমন একটা কানেকশান তুমি মানসিকভাবে ফিল করবে, তোমার বারবার সেই মানুষটার কথাটা মনে পড়বে এবং তুমি একটা আলাদাই অনুভূতি তার প্রতি তোমার মানসিক লেভেলে বন্ধু সেটা তুমি দেখবে। যদি এমনটা হয় তাহলে ধরে নাও সেই সামনের মানুষটি তোমার সোলমেট, তোমার সাথে তার মিলিয়েছে এই ইউনিভার্স, কোনো না কোনো রিজন, কোনো না কোনো কারণে সেই মানুষটাকে তোমার সামনে এনে দিয়েছে। এবার তোমাকে চিনতে হবে, তোমাকে জানতে হবে যে সেই মানুষটা কি তোমার সোলমেট। তো এই সংকেত যদি পাও তাহলে তুমি ধরে নাও বন্ধু 100% তোমার সেই সামনের মানুষ, যার সাথে তুমি দেখা করেছো, কি কথা বলেছো, সেই মানুষটি তোমার সোলমেট। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে তুমি হয়তো দেখা গেল কোনো মানুষের সাথে দেখা করতে গেলে, তুমি তার সাথে কথা বলছো, তুমি সব করছো, হয়তো কোনো না কোনোভাবে আচমকাই হয়তো তোমার হাতে কিংবা তার হাত টাচ হয়ে গেছে, তুমি কথা বলতে বলতে তার হাতটা টাচ করে নিয়েছো কিংবা হয়ে গেছে।
এবং যখন তোমার টাচ হবে তোমার হাতের তোমার শরীরের সাথে তার শরীরের, তুমি এমন একটা পজিটিভ ভাইব তোমার শরীরে অনুভব করবে, মানে তুমি বুঝতেই পারবে না যে এটা কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে এটা, যে মানুষটার সাথে আমি কথা বলতে বলতে হঠাৎ তার আমার আঙুলটা টাচ হয়ে গেল, হঠাৎ তার হাতে আমার হাতটা লেগে গেল, কিন্তু তারপরেও তুমি সেই হাতটা লাগার পর তোমার মধ্যে একটা ভাইব্রেশন, একটা পজিটিভ এনার্জি এমনভাবে তোমার শরীরের মধ্যে বইবে বন্ধু, যা তুমি কল্পনাই করতে পারবে না। যদি এমনটা হয়, দেখো তুমি যখন তার সাথে তোমার টাচ হচ্ছে, তুমি ওটা শারীরিক লেভেলের জায়গাটা ধরো না, এটা মানসিক লেভেলের, মানে তোমার মধ্যে যখন পজিটিভ এনার্জি তার শরীরে টাচ করার পর তোমার মধ্যে যে পজিটিভ এনার্জি আসছে এবং সেটা মানসিক লেভেলের, মেন্টাল লেভেলের সেই এনার্জিটা তুমি ফিল করতে পারছো, তোমার মধ্যে একটা আলাদা শিহরণ জাগছে, তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা অবশ্যই তোমার সোলমেট। সেই মানুষটাকে ইউনিভার্স ডিভাইন তোমার সাথে কোনো না কোনো কারণে দেখা করিয়েছে, কিংবা তোমার সাথে যার সম্পর্ক আছে তার সাথে যদি এমনটা হয় তোমার, কিংবা আগে সম্পর্ক ছিল হয়তো এখন নো কন্ট্যাক্টে আছো, যদি এমনটা হয় তার সাথেও তোমার সাথেও, তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই মানুষটি 200% তোমার সোলমেট এবং তোমার আত্মার সাথী। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে তুমি যখনই সেই মানুষটার সাথে কথা বলবে, যখনই সেই মানুষটার সাথে তুমি রাস্তায় বেরোবে কিংবা ঘুরতে বেরোবে কিংবা কোনো জায়গায় যাবে, তোমার এতটা নিজেকে সেফ, এতটা নিজেকে সিকিওর মনে হবে যে সেই মানুষটা তোমার সামনে থাকলে, সেই মানুষটার যদি হাত তোমার কাছে থাকে, তুমি যদি তার সাথে ঘোরো, তাহলে তোমার কোনো রকম কোনো রিস্ক নেই, তোমার কোনো রকম কোনো চিন্তা নেই, তুমি নিজেকে এতটাই সেফ মনে করো, তুমি নিজেকে এতটাই সিকিওর মনে করো যে তোমার আর কাউকে লাগে না। তুমি সেই মানুষটা তোমার পাশে থাকলে তোমার আর কোনো চিন্তা নেই, তোমার আর কোনো ভাবনা নেই, এতটাই তুমি নিজেকে সিকিওর ফিল করো। যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই সামনের মানুষ যার সাথে তোমার সম্পর্ক আছে, কিংবা একটা সময় ছিল, কিংবা নতুন তোমরা পরিচয় হয়েছো একসাথে, তাহলে সেই মানুষটি তোমার আত্মার সাথী, সেই মানুষটি তোমার সোলমেট। তো এই কটা রিজন যেটা বললাম, যে এই সংকেতগুলোর মধ্যে যদি একটি সংকেতও বন্ধু তুমি পাও, তাহলে তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষ তোমার আত্মার সাথী, এবং তার সাথে এমনভাবে তুমি ট্রিট করো, হয়তো তার সাথে তোমার কথা নেই, হতে পারে একসময় সম্পর্ক ছিল, তাহলে সেইভাবে তুমি তাকে ভাইব্রেশন পাঠাও, সেইভাবে তুমি তাকে ম্যানিফেস্ট করো। 100% যদি সে সোলমেট তোমার হয় বন্ধু, তোমার কাছে সে অবশ্যই ফিরে আসবে। আর যদি তোমরা সম্পর্কে থাকো, তাহলে তোমরা ধরে নাও যে তোমার সামনের মানুষটি তোমার সোলমেট, এবং তুমি সেইভাবে তার সাথে সম্পর্কটা আগে নিয়ে যাও এবং সুন্দরভাবে মধুরভাবে তোমরা সম্পর্ক কাটাও। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।